আপনি জানেন কি আজ আমি এমন একটা সহজ ব্যায়াম দেখাবো যে ব্যায়ামের মাধ্যমে আপনার হাঁটা চলা এবং চলাফেরা চলতে ফিরতে অনেকে হুঁচট খেয়ে পড়ে যায় এবং যাদের এই একটা ব্যায়ামের মাধ্যমে সে এটাকে সব কিছু রিকভার করতে পারবে। যেমন হাঁটুর ব্যথা হল, হঠাৎ করে হাঁটুর ব্যথা বা মাসল ব্যথা বা পায়ে নি নি পেন বা থাই হিপ হিপ ব্যথা বা কোমরের ব্যথা একটা মাসলের জন্য হতে পারে। তা আমরা সাধারণত এই মাসলটি সম্পর্কে অনেকেই জানি না সেটা কোন মাসল। আজকে আমি সেই মাসলটা আপনাদের সামনে পরিচয় করে দেবো, যা আপনাদের হাঁটাকে উন্নতি করবে। এবং আমরা সকলে কি হিলের উপরে পা দিয়ে হাঁটি না হাঁটি না সেটাও আমি আজকে বলবো। যাই হোক, আপনারা যারা আমার চ্যানেলে আজকে নতুন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে বন্ধু হিসেবে থাকবেন বা বন্ধু বানিয়ে নেবেন। এটা আপনাদের কাছে আমার কাম্য এবং আপনারা আমাকে সেই হেল্প করবেন, সাবস্ক্রাইব করে হেল্প করবেন। আসুন আমরা জেনে নিই, আমরা হাঁটার সময় যেসব কমন সমস্যা দেখতে পাই। এটা সত্য যে আমাদের বয়স বাড়ার সাথে সাথে আমাদের হাঁটা চলাফেরা আগের মতো থাকে না। আমরা যারা ইয়াং বয়সে হাঁটা চলাফেরা করি তখন দুর্বল থাকি না, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে হাঁটা চলা বন্ধ হয়ে যায়, মানুষ মুভমেন্ট কমে যায়। তখন দেখা যায় যে এই পায়ের এই সমস্যাগুলো বেশি দেখা যায়। তো এবং এই ক্লান্তি বোধ করে এবং জড়তা বোধ হয়, পা চলতে গেলে হোঁচট খায়, অনেকে সামনের পা উপর দিক তুলতে পারে না, অনেকে দেখা যায় যে হাঁটুর গোড়ালি ব্যথা হয়, সে ধীরে ধীরে চলতে হয় বা লাঠি ভর দিয়ে চলতে হয়। এগুলো কমন প্রবলেম দেখা যায়। তাই এগুলো দেখা যায় বয়স বাড়ার সাথে সাথে দেখা যায়। তো আমরা যদি ইয়াং বয়সে এগুলোকে সচেতন না হই বা রিকভার করার চিন্তা না করি বা সচেতন না হই, আমরা অবশ্যই এই সকলে এটাকে ফেস করতে হয়। আমাদের দেশে মহিলাদের একটু কমন সমস্যা হচ্ছে তারা এক্সারসাইজ করে না, তাদের এই সমস্যাটা বেশি দেখা যায়। বড় বয়স হলে তাদের একটা 30, 40, 50-এর পরে গেলে দেখা যায় তার পায়ের ফোলা, পায়ের ব্যথা এটা কমন হয়ে যায়। তাদের অবশ্যই এই ভিডিওটি দেখা উচিত এবং আমি যেভাবে দেখাবো সেই ব্যায়ামটি অবশ্যই করা উচিত। তা আমি যেটা বলতে চাচ্ছি, সেই ব্যায়ামটা একটা সহজ ব্যায়াম। তবে আমাদের দেশে অনেকে এখন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটলেও কিছু কিছু মানুষ একেবারে ব্যায়াম করে না তা না, বৃদ্ধ বয়স অনেকে চলাফেরা করে, কিন্তু তখন দেখা যায় যে অনেক দেরি হয়ে যায়। তা আমি আবার অনেকে দেখা যায় যে 2-3টে ব্যায়াম করে, যেমন স্কোয়াশ করে, তারপর কাপ মাসল ব্যায়াম করে। কিন্তু আমি যেটা দেখাতে চাচ্ছি সে ব্যায়ামটা খুবই সহজ। সেটা আমাদের হাঁটুর ঠিক এইটা টিবিয়া বলে, এই হাড়টাকে বা হাঁটুর বোনটাকে টিবিয়া বলে। হ্যাঁ, টিবিয়া বলে, আর নিচেরটাকে অ্যান্টেরিয়স বলে। দুটো পার্ট থাকে। তা টিবিয়ার পাশে যে এখানে একটা অংশ থাকে যেটা মাসল বা পেশি, সেটাকে বলা হয় টিবিয়ালিস অ্যান্টেরিয়র্স, যেটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত নিচেই হালকা চলে যায়। তা আমাদের এই মাসলটাকে কি করতে হবে, স্ট্রং করতে হবে। এবং এই মাসলটা যদি স্ট্রং করতে পারি আমরা অবশ্যই আমাদের পাটাকে ঠিক অনেকের আবার স্ল্যাব ফুট বা ড্রপ ফুট থাকে। তা এই যদি স্ল্যাব ফুট বা ড্রপ ফুট থাকে তখনও তারা হাঁটতে পারে না, তখন তারা হুঁচট খেয়ে পড়ে যায়। তাই আপনি অনেকেই জানেই না, আমরা জন্ম থেকে কেউ শিখে আসেনি হাঁটতে হবে কেমনভাবে বা কতটুকু হাঁটতে হবে, আমাদের পায়ের হিলটা সঠিকভাবে পড়ছে কিনা। তা আমি আজকে আপনাদের দেখাবো যে আজকে যদি আপনি জানেন, না জানাটা দোষের না, তবে জেনে যদি প্র্যাকটিস না করেন সেটাই হচ্ছে দোষের। তাই আজকে আমি এই টিবিয়ালিস মাসলের উপকারিতা কিভাবে কাজ করে। এই টিবিয়ালিস মাসলটা আমাদের আঙুলটাকে উপরে তুলতে সাহায্য করে। এই টিবিয়ালিস অ্যান্টেরিয়র মাসলটা আমাদের এই যে আমি যখন পাটা তুলছি, দেখুন এই যে পার আঙুল তুলতে পার আঙুল তুলতে সাহায্য করছে কোন মাসল বা কোন পেশি, সেটা হচ্ছে টিবিয়ালিস অ্যান্টেরিয়র্স। এই টিবিয়ালিস অ্যান্টেরিয়র মাসলটা ঠিক এই বরাবর থেকে এই পর্যন্ত থাকে, একটু নিচে যায়। টিবিয়া এবং অ্যান্টেরিয়র্স, তাই দুটা মিলে আমাদের টিবিয়া অ্যান্টেরিয়র্স যে মাসলটা, এটা আমাদের পেশিকে শক্ত রাখে এবং পাকে তুলতে সহায়তা করে, পায়ের আঙুলগুলোকে তুলতে সহায়তা করে। এর ফলে আমাদের হুঁচট লাগাটা বন্ধ থাকে, আমরা হুঁচট খেয়ে পড়ি না। টিবিয়ালিস মাসল সম্পর্কে হয়তো আপনারা তখন অবগত হয়ে গেছেন যে এটার গুরুত্বটা কী। এটা দুর্বল হলে আমাদের পা পড়ে যাওয়ার সম্ভাবনা 100% থাকে। এটা যদি দুর্বল হয় তাহলে আমরা হিপটাকে ব্যবহার করে হাঁটা চলা করি, আমরা থাইটাকে ব্যবহার করে থাকি। তা আমরা যদি এখানে ধরি, যদি আমরা টিবিয়া বোনটা বা হাড়টার পাশে ধরি, তখন কিন্তু আমি এই মাসলটাকে স্পর্শ বোঝা যায় যে কন্ট্যাক্ট পাচ্ছে মাসলটা। আপনি যখন পাটা তুলবেন, আঙুলটা তুলবেন, আপনি কিন্তু নিজেই ফিল করতে পারবেন এটা কি। তাহলে অবশ্যই বুঝে গেছেন এই মাসলটার গুরুত্বটা কতখানি। এই মাসলটা যদি উইক হয় তাহলে আমাদের অবশ্যই হুঁচট খেয়ে পড়বো, আমাদের চলাফেরার সমস্যা হবে, আমরা জোরে হাঁটতে পারবো না, পায়ের পেশি দুর্বল হয়ে যাবে, আমি দুর্বল হয়ে যাব বা আপনি দুর্বল হয়ে যাবেন। তা অবশ্যই এটাকে শক্তিশালী বা মজবুত করতে হবে। আর করতে হলে দুইটা ব্যায়াম আজকে আমি দেখাবো। একটা হচ্ছে দাঁড়িয়ে করতে হবে,
আর একটা খুবই সোজা বসে করতে হবে। তবে দাঁড়িয়ে করাটাই 100% উপকার পাবেন। আর যাদের প্রবলেম আছে, যাদের অনেক বড় সড়ো হাড়ের কোনো প্রবলেম থাকে, তারা যেমন ব্রেন স্ট্রোক থাকে, তারাও করতে পারবেন। তারা ধীরে ধীরে একটা সময় নেবে এটা ঠিক হতে। তবে এই ব্যায়ামটা অবশ্যই প্রত্যেকে করা উচিত এবং নিয়মিত করা উচিত। আমাদের দেশের মেয়েরা এগুলো করে না বলে তাদের একসময় পায়ে ব্যথা কমন হয়ে থাকে, তা জানে না যে একটা ছোট্ট একটা ব্যায়ামে তারা ভালো হতে পারে। তাই আমি অবশ্যই আপনাদেরকে অনুরোধ করব, এই ডাক্তারের কাছে যাওয়ার আগে আমার এই ভিডিওটা দেখে যদি আপনি প্র্যাকটিসটা কয়েকদিন করুন, তারপর যদি ভালো না হন তবে অবশ্যই আপনারা বাইরে যাবেন। তো চলুন প্রথম ব্যায়ামটা আমরা দেখে নিই। এটা সত্য একটি আশ্চর্যজনক মাসল, যে মাসলটা একটু দুর্বল হলে প্রত্যেকেরই সমস্যা হতে পারে। তাই আমি দেখাবো ব্যায়ামটাকে। দেয়াল থেকে অন্তত 1 ফিট ফাঁকে থাকবেন, ফাঁকে থেকে অথবা দেয়ালের সাথে লেগে দাঁড়িয়ে করতে একটু ফাঁকে থেকে পাটাকে ধীরে ধীরেভাবে তুলুন, হিলের উপর দাঁড়ানোর চেষ্টা করুন, এভাবে সোজা হয়ে দাঁড়াবেন। তারপরে গুনুন 1 থেকে 10 পর্যন্ত, তারপর ধীরে ধীরে নামান, ধীরে ধীরে নামান, ঠিক এরকম। আবার তুলুন, ঠিক এভাবে তুলুন, ধীরে ধীরে এভাবে কয়েক সেট করতে হবে পায়ের। এভাবে আবার ধীরে ধীরে তুলুন। এতে আপনি টিবিয়ালিস অ্যান্টেরিয়র্স মাংসপেশি বা মাংসপেশিটা বা মাসলসটা খুব স্ট্রং হয়ে যাবে ধীরে ধীরে কয়েকদিন প্র্যাকটিস করলে। ঠিক এভাবে ভর দেওয়ার চেষ্টা করুন। এবং সবচেয়ে বড় কথা যে আপনি যতক্ষণ না ক্লান্তি বোধ করেন এটা করতে করতে, ততক্ষণ করাটাই বেটার। আপনাকে ছেড়ে দেওয়া যাবে না। এভাবে 10 সেকেন্ড 15 সেকেন্ড হোল্ড করুন, আবার ছেড়ে দিন, ঠিক আবার এভাবে ধরুন। এটা কিন্তু পৃথিবীর সমস্ত খেলোয়াড়রা করে থাকে। যারা বড় বড় খেলোয়াড় তারা প্রতিদিন সকালে মর্নিং ওয়ার্কে এটা করে থাকে। তাদের এই প্র্যাকটিসটা করতে হয়, তাদের এই টিবিয়াল মাসলসটা স্ট্রং করার জন্য, মাংসপেশিটা স্ট্রং করার জন্য। ঠিক এভাবে করতে হবে। তা আপনারা যখন ব্যালেন্সটা পাবেন তখন আরেকটু দেয়াল থেকে দূরে নেবেন, আরেকটু দূরে সরবেন, সরে নিজে নিজে করার চেষ্টা করবেন। এভাবে ফাঁকে মাসল পাটা এভাবে রাখার চেষ্টা করবেন। ব্যালেন্সটা একটু বেড়ে যাবে, তখন আপনি ধীরে ধীরে একটু দূরে দাঁড়াবেন দেয়ালের, দাঁড়িয়ে ঠিক এইভাবে যতক্ষণ পারেন স্টে করা। আমি জুতাটা পরেছি দেখানোর জন্য, যাতে আপনি পিচ্ছিল খেয়ে, যারা টাইলসের উপরে করবেন ঘরের মধ্যে দেয়ালের পাশে, তারা অবশ্যই পিচ্ছিল খেয়ে পড়তে জুতা পরে বা একটা মোজা পরে এটা করার বেটার। খালি পায়ে করতে গেলে পিচ্ছিল খেতে পারেন। তা আমি এই জন্য জুতা প্রিফার করলাম, জুতা থাকলে বেটার আপনাদের। তো ঠিক এইভাবে দাঁড়াবেন যতক্ষণ পারেন। দেখবেন প্রথমে ক্লান্তি বোধ হবে, বেশি জোর করার দরকার নেই। ক্লান্তি হলে আপনারা ছেড়ে দেবেন। এই হচ্ছে খুব সহজ একটি ব্যায়াম, যা আমাদের এই মাসলটাকে বা পেশিটাকে খুব স্ট্রং করে। এবং এটা যদি স্ট্রং থাকে তাহলে আপনি হুঁচট তো খাবেনই না, প্লাস আপনি চলাটা খুবই সুন্দর হবে, খুবই সুন্দর হবে। আপনি চলাটা এত সুন্দর হবে, আপনি হাঁটতেও তখন খুব প্রিফার বোধ করবেন। তা আমি যেটা বলছি, অনেকে সুন্দরভাবে হাঁটতেও পারে না। এই মাসলটা যখন স্ট্রং হবে আপনি আমি এখন চলেন দ্বিতীয় ব্যায়ামটি দেখাই। আমি সেকেন্ড ব্যায়ামটা দেখাতে যাচ্ছি, টিবিয়ালিস অ্যান্টেরিয়র্স। যারা হেঁটে বা দেয়ালের পাশে দাঁড়িয়ে করতে পারবে না, যাদের পার অনেক সমস্যা আছে, তারা অবশ্যই একটা চেয়ারে বসতে পারেন। চেয়ারে বসে বসে এরকম একটা আপনি বেল্ট ইউজ করতে পারেন, বেল্ট বা গামছা বা উন্না দিয়ে পা নিচে এভাবে ধরে পাটাকে এভাবে রেখে আপনারা আস্তে আস্তে পাটাকে এভাবে তোলার চেষ্টা করবেন। ঠিক ধীরে 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 করবেন, স্লোলি, হাসতে হাসতে, কোনো কষ্ট হবে না। কয়েকদিন প্র্যাকটিস করলে এভাবে ধীরে ধীরে প্র্যাকটিস করলে আপনি যে কাজটা ওখানে হচ্ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে, এটা কয়েকদিন করলে দেখবেন যে খুবই আপনি উপকার পাচ্ছেন। কয়েকদিন পরে ধীরে 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 করবেন, এভাবে ধরে রাখার চেষ্টা করবেন। কারণ টিবিয়ালিস অ্যান্টেরিয়রের কাজই হচ্ছে পেশিটা, যে আপনার আঙুলটাকে পায়ের আঙুলটাকে তোলা উপরে তোলা। এটা আপনারা 100% বুঝে গেছেন। আমি এইটুকু বোঝানোর জন্য এত চেষ্টা করেছি আপনাদের। তা আশা করি এই ভিডিওটা দেখে আপনি যদি সঠিকভাবে আমাকে দেখে যদি সাথে সাথে প্র্যাকটিসটা শুরু করতে পারেন এবং সঠিক নিয়মে করতে পারেন, তাহলে অবশ্যই আপনাদের পায়ে হুঁচট খেয়ে পড়ে যাওয়া, বৃদ্ধ বয়সে বা একটা বয়স হলে, বা পায়ের পেশি দুর্বল হওয়া বা ইমব্যালেন্স হওয়া, সবই দূর হয়ে যাবে। পায়ের পেশি খুব শক্ত হয়ে যাবে। আপনি আগের চেয়ে অনেক সুন্দরভাবে হাঁটতে পারবেন, চলতে পারবেন। এবং আমার এই ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন। ধন্যবাদ।